প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো আলোচিত, সমালোচিত, নিন্দিত, নিকৃষ্ট মেঘনা আলমের বিষয়ে। দেখুন, মেঘনা আলম হচ্ছে বেসিকলি সে হচ্ছে ইন্টারন্যাশনাল পতিতা। হ্যাঁ, দেশি পতিতা। সে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে এই কাজগুলো করে থাকেন, হ্যান্ডেল করে থাকেন। এবং এইটা হচ্ছে যার মধ্যে ইসলাম নেই, ধর্ম নেই, সমাজ নেই বা কোনো সম্মান বোধ নেই, তাদের জন্য এটা আসলে ওপেন সিক্রেট ব্যাপার। এবং ওই অঙ্গনে, এই যে বড় লোকের এই এই অঙ্গনে এই ঘটনা অহরহ ঘটে, আমরা দেখি, নিউজ পাই। তবে আমি আশ্চর্য হয়েছি যে বিষয়টা নিয়ে, যে এই বিষয়টা নিয়ে এই নিকৃষ্ট দুশ্চরিত্রবান মহিলাকে নিয়ে যেভাবে আমাদের দেশের সংবাদ মাধ্যম, বড় বড় সংবাদ মাধ্যম যেভাবে ফলাও করে সংবাদ প্রচার করলো, এটা নিয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি। আমাদের সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের রুচি যে এত নিম্নগামী, এত মানে ভিউ পাওয়ার জন্য, যা সেটা হচ্ছে একটা সসি আইটেম। এইটাকে যেভাবে প্রমোট করলো, মনে হয়েছে দেশে বিরাট বড় ঘটনা ঘটেছে। আসলে এটা ওইরকম ঘটনা নয়। এটা কিন্তু অহরহ ঘটতেই থাকে, কিছু স্বাভাবিক ব্যাপার। এবং এটা নিয়ে যে প্রোপাগান্ডা বা প্রচার চালানো হলো, এটা সত্যি আমাদের রুচির কোশ্চেন দেখা দিচ্ছে। আমরা যেমন এর আগে আমরা দেখেছি, বাংলার সবচেয়ে ফোক সম্রাজ্ঞী যাকে বলা হয় মমতাজ, তিনি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন ফোক সাম্রাজ্যে। কিন্তু বুঝতে হবে, উনার সকল গানই ছিল আসলেই অশ্লীল, কুরুচিপূর্ণ। পুরো পরিবার একসঙ্গে, বাবা মা ভাই বোন একসঙ্গে তার গানগুলো শোনা যেত না। তার গানের যে মিনিং, সেই ছিল আমাদের খুব প্রিয় একজন শিল্পী বা পপুলার একজন শিল্পী, সস্তা পপুলার একজন শিল্পী। ঠিক সেরকমই মেঘনা আলমের নিয়ে যেভাবে প্রচার করা হলো, যেভাবে সংবাদ দেখানো হলো, যেসব ছবি ভিডিও দেখানো হলো, আসলে এটা পুরো মানে আমাদের গণমাধ্যমের জন্য লজ্জাস্কর। এটা ছোট ছোট ইউটিউব চ্যানেল যদি প্রচার করতো তাহলে ঠিক ছিল। তো আমাদের যে রুচির দুর্ভিক্ষ চলছে, আমরা অবশ্যই চেষ্টা করব এরকম একটা বাজে সময় থেকে, বাজে রুচি থেকে বেরিয়ে আসার জন্য। সবাইকে ধন্যবাদ।